গুপ্তধনের মালিক হয়ে যাবেন, দারিদ্রতা আপনার জীবন থেকে দূর হবে। প্রিয় ভাইরা আমার, আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে রিজিক এমন জায়গা থেকে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। যারা রিজিকের কষ্টতে আছেন, সংসারে খুব অভাব, দারিদ্রতা আপনার দূর হয় না, একটি আমলের কথা বলবো আর একটি দোয়ার কথা। এই দোয়া আর এই আমল যদি জীবনে থাকে, আল্লাহর উপর ইয়াকিন আর ভরসা রেখে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, রিজিক দিবেন যে কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, একটি হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার দুশ্চিন্তা পেরেশানি দূর হবে এবং এমন জায়গা থেকে রিজিক পাবে যে সে কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাই আমার, ইস্তেগফারের আমল খুব দামি আমল। এই আমল যদি করতে পারেন তাহলে রিজিক এমন জায়গা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। তো কোন ইস্তেগফার পাঠ করবেন আর কখন পাঠ করবেন? ইস্তেগফার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঠ করেছেন, যে কোনো ইস্তেগফার পাঠ করলে হবে, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঠ করেছেন সেটি পাঠ করতে আপনাকে হবে। তো এই ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, স্ক্রিনে দেওয়া থাকবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি পাঠ করবেন কতবার? 70 বার বা 100 বার। কখন পাঠ করবেন? হয় ফজরের নামাজের পর পাঠ করবেন, না হলে মাগরিবের নামাজের পরে, আর না হতে গেলে ঘুমানোর আগে। তো যে সময়ে পাঠ করবেন আপনি, কিন্তু ওই সময়টাই প্রতিদিন পাঠ করবেন। তাহলে আপনার কি হবে যে আমলটা ঠিক থাকবে, আর আমল যদি আপনার সঠিক হয়, পারফেক্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আমল কবুল হবে। তো প্রিয় ভাই আমার, আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া খুবই সহজ মুখে। এই দোয়া নিয়মিত যদি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দারিদ্রতা, অভাব, কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। কিভাবে পড়বেন, কখন পড়বেন? পবিত্র অবস্থাতে এই দোয়াটি যখন খুব অভাবে আছেন মন থেকে পড়বেন, মন থেকে আপনি পড়বেন। কারণ কি জানেন? মন থেকে পড়তে গেলে আর আল্লাহর প্রতি ভরসা থাকতে গেলে পাবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। তো এই আমল ছিল, আর এই একটি ছোট্ট দোয়া ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়াতে কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, দারিদ্রতা জীবনে আসবে না। তো প্রিয় ভাই আমার, আমলটি একবার করে দেখুন। আর একটি কথা আপনাকে বলি, সে কথা হলো, আমল করার পূর্বে আপনাকে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, অবৈধ জিনিস, হারাম জিনিস ত্যাগ করতে হবে, মুত্তাকি হতে হবে। তাহলে দোয়াও কবুল হবে, আমলও কবুল হবে, আপনার জীবনের চাওয়া পাওয়া দ্রুত পূরণ হবে।